বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন আমি কি দারুণ একটা রেসিপি করেছি। হাফ কিলো ঝিঙ্গা, হাফ কিলো আলু, কালো জিরে ফোড়ন দিয়ে কি দারুণ রেসিপি করেছি। তাহলে কেউ ভিডিওটা টানবেন না দয়া করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। তাহলে চলুন যাওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করি। এই যে বন্ধুরা, এইদিকে ঝিঙ্গা নিয়ে নিছি হাফ কিলো ঝিঙ্গা কেটে। এইদিকে নিছি আলু, একটু মিষ্টি আলু আর এমনি আলু। আর এই যে এইদিকে নিছি বেশি করে একটু পেঁয়াজ কেটে। পোস্তয় পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। আর এই যে মিক্সারের বাটি নিয়ে নিলাম, এতে আমি পাকা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা। আর এই যে পোস্ত, 20 টাকার পোস্ত দেখুন কটটুকখানি। এখন এই যে পোস্তটা দিয়ে দেব। পোস্তর পরে এরপরে একটু লবণ দেব। লবণটা দিলে ভালো বাটা হবে, এই কারণের জন্য লবণটা দিয়া। আর এর ভিতরে একটু জল দিয়ে দেব, অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা আটকিয়ে দেব। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি, দুটো লঙ্কা ভেজে নেব। পটল ভাজা তেল ছিল, ওই তেলের ভিতরেই পোস্তটা করে নেব। আর এই যে দুটো শুকনো লঙ্কা দিছি, এবার করেছি, এই পেঁপে সিদ্ধ করেছি, পেঁপে সিদ্ধটা মাখবো এই জন্য। এই যে বন্ধুরা লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নেব। এখন তুলে নিয়ে এখন এর উপরে দুটো কালো জিরে দেব। কালো জিরের পরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন এই যে আলুটা দিয়ে দেব। এর উপরে একটু লবণ দেব। এখন আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হবে আর ওইদিকে আমি মশলাটা করে নেব। পোস্তটা বেটে নেব, কাঁচা লঙ্কা পোস্তটা। এখন আমি একটা ছোটো থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। এই যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। এখন ঝিঙ্গাটা দিয়ে দেব। এরপরে ঝিঙ্গাটা দিয়ে দিলাম। ঝিঙ্গা দিয়ে আর একটু কষাবো ভালো করে। সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এই ঝিঙ্গা দিয়ে জল গলবে। এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে ঝিঙ্গাতে জল গলে একটু সিদ্ধ হবে। আবার আগলা করে দেখব। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, জল গলে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন এই বাটি ধোয়া জল দেব অল্প একটু। বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা 3 মিনিট আমার হয়ে গেছে। ঝিঙ্গে পোস্ত আমার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু চিনি দেব স্বাদ হওয়ার জন্য, নাহলে পাঞ্ছা পাঞ্ছা লাগে একটু চিনি না দিলে। তাহলে সবাইরে একই কথা বলি, সাথে থাকার জন্য থ্যাংক ইউ। ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। আপনারা আমার পাশে আছেন বলে ওই জন্য ভিডিও করতে সাহস পাই। তাও তো ডেলি ভিডিও দিতে পারতেছি না, একদিন ছাড়া একদিন দিচ্ছি। বিশাল গরম, ইন্ডিয়ায় এখন বিশাল গরম। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব। আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।